লং মার্চ টু ঢাকা ঠেকাতে বিজিবিকে দায়িত্ব দিয়েছিল আওয়ামী লীগ সরকার। আজকে বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী অনেক অপ্রকাশিত তথ্য তিনি মিডিয়ার সামনে তুলে ধরেছেন যে এটি ঠেকানোর জন্য বিজেপিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যে কোনো মূল্যে এটি ঠেকাতে হবে। কিন্তু বিজেপি কৌশলে উল্টো ছাত্র জনতাকে সহযোগিতা করেছে, এই দাবি তিনি করেছেন। আজকে বৃহস্পতিবার রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, ছাত্র আন্দোলনে ইচ্ছে করেই ঝুঁকি কমাতে বিজেপি ভারী গোলা মোতায়েন করেনি, অর্থাৎ ভারী গোলা বারুদ তারা নেয়নি। সাথে বিজেপিকে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, চিন্তা করেন। আর শেখ হাসিনা কি বলে, হেলিকপ্টার দিয়ে নাকি পানি ছোড়া হয়েছিল যাতে আগুন নিভে যায় এবং মানুষকে নাকি উদ্ধার করা হয়েছে জায়গা জায়গা থেকে যেখানে আটকে ছিল মানুষ। আর বিজিবি বলতেছে যে হেলিকপ্টার ব্যবহার করতে বলা হয়েছিল, কিন্তু সেটা করিনি আমরা। তার মানে হেলিকপ্টার ব্যবহার করে তুমি গোলাগুলি করো, মানে সাউন্ড গ্রেনেড মারো, কাঁদানে গ্যাস মারো, যেটা পুলিশ করছে। আমরা সরকারি আদেশ মান্য করার পাশাপাশি অভ্যুত্থানে বিজেপি ছাত্রদের সহায়তা করেছে। তার মানে এক ধরনের কৌশল অবলম্বন করেছে। সেটা বিজেপির ক্ষেত্রে হ্যাঁ, বিজেপি আক্রমণাত্মক ছিল না, এটা সত্য। এমন কোনো রিপোর্ট নেই যে বিজেপি আক্রমণাত্মক ছিল। হয়তো প্রথম দিকে থাকতে পারে, কিন্তু শেষের দিকে কিন্তু আস্তে আস্তে সবাই মানে অবস্থা পাল্টাচ্ছিল, এটা পরিষ্কার। বিজেপি মহাপরিচালক বলেন, 5ই আগস্ট লং মার্চ টু ঢাকা 5 তারিখে, যেদিন শেখ হাসিনার পতন চূড়ান্ত হয়, সেটা ঠেকাতে বিজেপিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অনেক বড় বড় জায়গা থেকে রিকোয়েস্ট করা হয়েছিল। অভ্যুত্থানের ছাত্র জনতার পক্ষে কৌশলগতভাবে কাজ করেছে বিজেপি। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা আছে জানিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, সাবোটাজ হতে পারে। যাই হোক, এখন এটা সেনাবাহিনীর ভূমিকাটা পরিষ্কার ছিল। সেনাবাহিনীকে নামানো হয়েছিল যে এদেরকে গুলি করো, ট্যাঙ্ক থেকে গুলি করো। তো প্রথম দিকে সেনাবাহিনীর একটু ট্যাঙ্কের পজিশন, সেনাবাহিনীর পজিশনটা বেশ আক্রমণাত্মক ছিল একদম প্রথমে। তারপরে ধীরে ধীরে এটা কিন্তু ঘুরে যায় এবং শেষের দিকে তো একেবারে উল্টা ঘুরে যায়। মানে বরং সরকারি বাহিনীকে, সরকারি যে গুন্ডা পান্ডা ছিল, হেলমেট বাহিনী, তাদেরকে বরং ধাওয়া করেছে। এই দৃশ্য দেখা গেছে কুমিল্লায় এবং ঢাকার বীরপুরে। বিজেপি অতটা পরিষ্কার ছিল না, কিন্তু এটা ঠিক বিজেপি মানে গুলি করেছে পুলিশের মতন এমন দৃশ্য দেখা যায়নি। আজকে বরং মেজর জেনারেল আশরাফুজ্জামান, বিজেপির যে মহাপরিচালক, তার কাছ থেকে বরং একটি তথ্য পাওয়া গেল যে বিজেপিকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারা কৌশলে সেটি এড়িয়ে গেছে। তারা টহলে ছিল, রাস্তাঘাটে ছিল, সবই করেছে, কিন্তু তারা কোনো গোলাগুলি করেনি বা ভারী গোলা ব্যবহার করার যে নির্দেশ ছিল সেই নির্দেশটা তারা মানেনি। ভালো, এটা একটা নতুন তথ্য পাওয়া গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।